সুপ্রিম কোর্টের একটি অবিস্মরণীয় রায় ৩ দশক ধরে চলতে থাকা ৫০ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে অভিযুক্ত রেলওয়ে টিকিট পরীক্ষক টিটিকে খালাস দিয়েছে সুপ্রিম কোর্ট। এই রায়ের মাধ্যমে প্রমাণ হয় যে সত্যের জয় চিরন্তন, ন্যায় বিচার বিলম্বিত হতে পারে কিন্তু সত্যেরই জয় হয়। আদালত জানিয়েছে যে মৃত অফিসার VM সওদাগর নির্দোষ ছিলেন এবং তার পরিবারকে ৩ মাসের মধ্যে পেনশন এবং অন্যান্য পরিষেবা সুবিধা প্রদান করবে। সূত্রের খবর, 1988 সালের 31শে মে দাদর নাগপুর এক্সপ্রেসে কর্তব্যরত টিটি VM সওদাগরকে রেলওয়ে ভিজিলেন্স টিম ৩ জন যাত্রীর কাছ থেকে আসন বরাদ্দের জন্য ৫০ টাকা ঘুষ দাবি করার অভিযোগে অভিযুক্ত করে। বিভাগ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করে এবং 1996 সালে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। বরখাস্তের পর সওদাগর কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনাল তার মামলাটি উপস্থাপন করেন। 2002 সালে ট্রাইব্যুনাল রায় দেয় যে ঘুষের অভিযোগের সমর্থনে কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই এবং তাকে পুনর্বহাল করা উচিত। তবে রেলওয়ে এই আদেশকে বোম্বে হাইকোর্টে চ্যালেঞ্জ করে। মামলাটি বছরের পর বছর ধরে চলতেই থাকে আর তার মধ্যেই অভিযুক্তকারী মারা যান। তবে তার পরিবার হাল না ছেড়ে ন্যায় বিচারের আশায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। 27শে অক্টোবর 2025 সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ জাস্টিস সঞ্জয় করল এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রার বোর্ড গুলি বিস্তারিতভাবে পর্যালোচনা করে বলেন তদন্তটি অসম্পূর্ণ, যাত্রীদের বক্তব্যের উপর নির্ভর করা যায় না। আদালত আরও বলেছে যে সওদাগর যাত্রীদের কেবল বলেছিলেন যে তিনি অন্যান্য কোচ পরিদর্শনের পর তাদের টাকা ফেরত দেবেন, যা স্বাভাবিক রেলওয়ে প্রক্রিয়া। সংবাদ মাধ্যম সূত্রে খবর, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সকল বকেয়া আর্থিক সুবিধা, পেনশন এবং গ্র্যাচুইটি অবিলম্বে VM সওদাগরের উত্তরাধিকারীদের কাছে পরিশোধ করতে হবে। আদালত জোর দিয়ে আরও বলেছে যে যখন কোনো কর্মচারীর বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই তখন কেবল সন্দেহের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া ন্যায় বিচার নয় বরং অবিচার।